কলকাতার সঞ্জীবা গার্ডেনে হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর যারাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল সবাই মোটা দাগে বাংলাদেশের নাগরিক। তারা সেখানে হত্যাকাণ্ডটি সংঘটিত করে তারা প্রথমে চলে আসে বাংলাদেশে হলো শিমুল ভুঁইয়া, তানবীর এবং সেলাস্তি। সিয়াম সেখানে হত্যাকাণ্ডের কাজটি করে সে চলে যায় নেপাল। আর পরবর্তীতে 19 তারিখের দিকে আজকে যে দুইজনকে গ্রেপ্তার করলাম, ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ, তারা 19 তারিখ বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে তারা যখনই শিমুল ভুঁইয়া, তাদের যে মূল কিলিং মিশনের যে মূল ঘাতক শিমুল ভুঁইয়া যখন অ্যারেস্ট হন এবং তানবীর একের পর তারপরে সেলাস্তি, তখনই এই দুইজন ঢাকা ছেড়ে চলে যায়। এবং তারা ঢাকা ছেড়ে চলে কোথায়? ওয়ালটন চেস্ট ফ্রিজারের হাই ডেন্সিটি ইনসুলেশন বিদ্যুৎ বিভ্রাটেও খাবারকে ঠান্ডা রাখে 160 ঘন্টা পর্যন্ত। কোনো সময় আমরা খবর পেয়েছি তারা সুন্দরবনের জঙ্গলে আছে, কোনো সময় আমরা খবর পেয়েছি তারা পাহাড়ের মধ্যে আছে, সিলেটে আছে, চিটাগাং আছে। সর্বশেষ আমরা আমাদের গোয়েন্দা তত্ত্ব ডিজিটাল এভিডেন্স বিশ্লেষণ করে আমাদের টিম, একাধিক টিম, তারা যশোর, সুন্দরবন, কক্সবাজার, সর্বশেষ গত রাতের আগের দিন আমাদের টিম দুটি তারা সীতাকুণ্ডের পাহাড়ে বিভিন্ন এলাকাগুলোতে অভিযান করে। কিন্তু এত গহীন অরণ্য, সেখানে উঠা 5 থেকে 6 ঘন্টা উঠতেই লাগে। এবং সেখানে এই পাহাড়, বিভিন্ন পাহাড় আসলে তখন আমরা সেখানে বিভিন্ন জায়গাগুলি এলাকা রাখি। তারপরে আমরা হেলিকপ্টার যুগে আমরা আজকে সারাশি অভিযান করি। সারাশি অভিযান পরিচালনা করে এক ফাঁকে আমার রাখে ওই যে সীতাকুণ্ড পাহাড়ের নিচে আরেকটি ইয়ে থেকে তাদেরকে আমরা রাতের বেলা, শেষ রাতে তাদের সন্ধান আমরা পাই এবং পরবর্তী হেলিকপ্টার অভিযান চালিয়ে আমরা সেখানে সবাই গ্রেফতার করি। পরে আমরা ছবি মিলে আমরা দুইজনকে আমরা পেয়ে যাই এবং দুজন হচ্ছে। এবং ওই যে সঞ্জীবা গার্ডেনে শিমুল ভুঁইয়ার সবচেয়ে কাছের মানুষ, যাকে দিয়ে শিমুল ভুঁইয়া এখানে যে আমাদের আনোয়ার আলী এমপি সাহেবকে ডেকে নেওয়া, ভিতরে আনা, এই যে হত্যাকাণ্ডের কাজটি করে টোকরা খুকরা করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া, পৈশাচিক নির্যাতন তারা গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, এই কাজটি তারা সম্পন্ন করেছেন। তাদেরকে আমরা গ্রেফতার করেছি। এখন আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আপনাদের জানাবো আমি তার সম্পর্কে। থ্যাংক ইউ।